নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আবারও আমি তিনটে সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তিনটেই কিন্তু দারুণ স্বাদের হয়, নিরামিষ বলে তাই কি দারুণ স্বাদের হয়। তো প্রথমে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ তরতাজা কুমড়ো শাক, কুমড়ো ডাঁটা নিয়ে নিয়েছি। তো কুমড়ো ডাঁটা আলু দিয়ে সুন্দরভাবে হালকা পাতলা ঝোল করব এই গরমে খাওয়ার জন্য। তার সঙ্গে থাকবে এখানে কাঁকরোল, এর নিচে কাঁকরোল পড়ে গেছে, তো কাঁকরোল সুন্দর করে ভাজি করব পেঁয়াজ দিয়ে। আর তার সঙ্গে থাকবে উচ্ছে ভাজি। তো এই তিনটে রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো এই তিনটে রেসিপি তো আমি একটা ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা আর কি রান্নার রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটি দেখো, দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। তো বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। প্রথমে কিন্তু কাঁকরোল ভাজাটাই বানিয়ে নেব। আর এই কাঁকরোল ভাজিতে কিন্তু আমি আজকে আলু দেব না, তোমরাও কিন্তু দিও না। আলু দিলে খেতে অন্যরকম লাগে, আর আলু ছাড়া কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁকরোল, সাথে কাঁচা পাকা লঙ্কা। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। এবার এটা খুব সুন্দর করে ভাজবো, একদম সুন্দর, বেশ দারুণভাবে ভাজতে হবে এটা। তো এদিকে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শেষ পর্যায়ে আরও বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এই কাঁচা পেঁয়াজটা শেষ পর্যায়ে দিলে কিন্তু দারুণ হয় এই ভাজিগুলো। এই কাঁকরোল ভাজিটা খেতে এবার যা লাগবে না, দারুণ দারুণ। তো এখানে কিন্তু এই রেসিপিটা কমপ্লিট, নামিয়ে নেব। কড়াইতে আবারও কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার উচ্ছে আলু ভাজিটা বানিয়ে নেব। তো উচ্ছে আলু ভাজির জন্য আলুগুলো একদম মিহিভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। সাথে এই যে উচ্ছেগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এদিকে দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজিটা কি সুন্দরভাবে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এটা এখন নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে, এই যে বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তো একটুখানি পরিমাণ তেল আছে, খুব সামান্য, না বললেই চলে। তো সেখানে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। আজকে কুমড়োর ডাঁটা আলুর ঝোলটা একদম অন্যরকম করে বানাবো। তো এই জলটার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার কিন্তু এটা খুব ভালো করে, এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এইভাবে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে দেখো এই ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। তো আলুগুলো কীরকমভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এই আলুটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো জলের মধ্যে আস্তে আস্তে। তবে এই জলটা যখন ফুটে উঠবে খুব ভালোভাবে, তখন কিন্তু এগুলো দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো ডাঁটা। আজকে কিন্তু কুমড়ো পাতা ব্যবহার করব না, কুমড়ো পাতাটা খেতে তেমন একটা ভালো লাগে না, মানে এই রেসিপিটাই। অন্যান্য রেসিপিতে ভালো লাগলেও এই রেসিপিটাই তেমন একটা খুব ভালো লাগে না তো আমার বেসিক্যালি, তার জন্য আজকে দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো, কোনো সমস্যা নেই।
তো এদিকে চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখো আলু আর ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, ভালো করে ফোড়ন করে তরকারিটা ঢেলে দেব। তো এদিকে খুব ভালো করে আমি ফোড়ন করে নিয়েছি। এখন কিন্তু এই তরকারিটা আমি ঢেলে দেব ফোড়নের উপর। আর কে কে আমার মতো এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসো? তো আমি শুধু হালকা পাতলা ঝোল না, আমি সব রকম খাবারই টুকটাক অল্প স্বল্প খেতে ভালোবাসি, তবে অল্প স্বল্প, খুব বেশি না। তো এদিকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিছু কিছু আলু ভেঙেও ঝোলের সঙ্গে মিশে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। দারুণভাবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। এটা এখন নামিয়ে নেব। ঝোলটা দেখো কি সুন্দর পাতলা আছে, এটা কিন্তু লেবু দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা এই রকম হালকা পাতলা রেসিপি দেখতে চাও নাকি একটু কষানো রেসিপি দেখতে চাও, এক কথায় মাছ মাংস এই সমস্ত রেসিপি দেখতে চাও, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তাহলে আমি সেই রকম ভিডিওই বেশি করব। তো মাছ মাংসের ভিডিও বেশি করব, আর নাকি নিরামিষ ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও, তাহলে সেই রকম ভিডিও বেশি করব। সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো টাটা।